ব্যবসার একটা নিয়ম আছে, ব্যবসা যেমন তেমন করে ব্যবসা করলেই হয় নাকি? ও বা, এই তুমি কি শুরু করেছো? কালকে ওই বৌদির কাছে তুমি নাইটিটা এত কম দামে বেচলে কা? বেশি ভালো করেছি, ওটা একটা ব্যবসার টেকনিক, ওসব তুই বুঝবি না। ওই বৌদির ধারে কম দামে নাইটি বিক্রি করেছি, এরপর দিয়ে বৌদি আরো নাইটি নিতে আসবে আমার দোকানে। তাই বলে কি তুমি আবার ক্ষতি করে ব্যবসা করবে? আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কে? তোর ক্ষতি করে কোথায় ব্যবসা করলাম? তুই এত বেশি বুঝিস কে? কেন তোমার এরকম মনে হয়? বাপরা সবসময় বেশি বোঝে। অবশ্যই বাপরাই তো সাওয়ালের থেকে বেশি বুঝে, তাই জন্য বাপ বাপ। তাই যদি হয় তাহলে তুমি কও তো, এই মধ্যে আকর্ষণের শক্তিটা কে আবিষ্কার করেছিল? এই যে অমনি পকাত করি পড়াশোনায় চলে আসলাম। কেন, এটা না জানার কি আছে? মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে স্যার আইজাক নিউটন। হ্যাঁ, এটা তোর বাপও আবিষ্কার করতে পারতো, করে নাই কা? শোনেক, ওই নিউটনও কিন্তু কারো না কারো বাপ ছিল। বুঝতে পারিছি বা, তোমার সাথে আমি সোপা করে পারবো না। এই তুমি যে এই বৌদির কাছে কেন এত কম দামে নাইটি বিক্রি করছো, এটা আমি ঠিক বার করবই করব। এই মাই, তুই দাঁড়া, তুই বয়, তোর নাইটিতে ক টাকা লস হচ্ছিল বল, আমি তোরে পোষায় দিচ্ছি। বাবা এই থামো, তুমি ঘাপ করে কেন তুমি লসের মধ্যে চলে আসলে? আমার কিন্তু এবার সন্দেহ তীব্র পর তীব্র চলে যাচ্ছে। আরে দাঁড়া, তোর ব্যবসার আমি অনেক ক্ষতি করে দিয়েছিলাম না, ওই জন্য আমি মেকআপ করে দিচ্ছি। এই তুমি থামো, তোমার যে বৌদি আর এই নাইটি কেস কত জল গড়াইছে, এই আমার বোঝারের একটু বাকি নাই, ঠিক আছে? এই মাই, তুই রেডি হতো। खराब हो जाएगा मैं